but the sunlight hits in so many ways. কিন্তু ব্যাঙ্গালোরে হচ্ছে ফুচকা একটা পাওয়া যায় প্যাকেটের মধ্যে 70 টাকা করে নেয়। ওটা হচ্ছে ফুচকার দোকানের ফুচকাটাই একদম থাকে, মানে তোমার আইনও একদম ফুচকাটাই আলাদা করে রাখতে হবে, একটু ধরলেই ভাঙে যাবে এরকম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকাল সকাল 6:05 বাজে, স্নান কমপ্লিট, ছাদে আসলাম ফুল তুলসী নিব। তুলসীও নিতে হবে, তুলসী নিই। যা একটু একটু বৃষ্টি পড়ে, অতটুকু বৃষ্টিতে না কিচ্ছু হয় না, জানো তো, এত গরম পড়েছে। মানে হালকা একটু বৃষ্টি হয়ে ছেড়ে দেয় বৃষ্টিটা। অনেকগুলো হলুদ ফুল ফুটেছে। আচ্ছা, তা ওই কটকটা রোদ্দুটা নেই, কিন্তু একটা গরম আছে কেমন যেন। চলো মামা, দাদু ভাই চলো চলো, তুমি চা খাও সকাল সকাল, আমরা আগালাম। মামা চলো আমরা নিচে নামি। মা চলো তাড়াতাড়ি আসো। এ গাড়ি নিয়ে আসলো, বাড়ি গিয়ে মেয়ের পেছন পেছনে আসলো। মেয়ে যাওয়ার টাইমে এর সাথে দেখা হয়নি, তো পেছন পেছনে এসে দেখো যাওয়ার টাইমে বৃষ্টি পেয়ে গেলাম। মেয়েরা রাস্তার মধ্যে বৃষ্টি পাবে। সাড়ে 9টা বাজে। আমি ঠাকুর ঘরের বাসন টাসন সব নিজে নিজে কমপ্লিট করে রাখলাম। এবারে হচ্ছে সকালের খাবার করছি। আজকে হচ্ছে ওটসের চিলা বানাচ্ছি একটু। মামামকে ব্রেড টোস্ট করে দিয়েছি, এবার আমি একটু চিলা বানিয়ে খাবো। খিদা পেয়েছে আমার। যাবো বিছানা তুলবো, আজকে আমি বিছানা তুলিনি এখানে। এখানে খাওয়া হয়ে যাচ্ছে। দশটার মতন বাজতে চলছে। তোমার হচ্ছে বাবা কালকে একটা কাঁঠাল নিয়ে এসছে। এবারে কাঁঠালটাকে নিলাম, যে কাঁঠালটাকে ভাঙবো এখন। একটু ভালো করে তেল মেখে না নিলে না হাতটা পুরো আঠা আঠা হয়ে যাবে। কালকে নিয়ে এসে বলছে কাঁঠালের বড়া খাবে। ভাঙি আগে, দেখি কতটা কি হয়, কেমন কাঁঠালটাকে জানে। ছোট্ট ছোট্ট কোয়া গো, একদম দেখো, একদম ছোট ছোট কোয়া, কিন্তু পাকা।
কাঁঠালের থেকেও কাঁঠালের বিচি পছন্দের থাকে সবার, এটা সব বাড়িতেই, আমাদের বাড়িতেও তাই। কাঁঠালের থেকেও কাঁঠালের বিচি খুব পছন্দের একটা জিনিস। আর সুন্দর খুলে গেল, ভালো এমনিতে কাঁঠালটা। কাঁঠালটার মধ্যে কতগুলো ইসের মশলা, না জায়গা নোংরা হলো না কিছু হলো, প্লাস্টিকের উপরে রেখেই করেছিলাম। আর এখানে দেখো ছোট্ট একটা কাঁঠালের কতগুলো এসে হলো। আমার এখানে কাঁঠাল ভেঙে কাঁঠালের রস টস করা হয়ে গেল। মা এখানে আর্নিক করবে, আমি যা বললাম মা ঠিক তাই করলো। এসেই বললো তুই ঠাকুর ঘরে কাঁঠাল ভেঙেছিস, কাঁঠাল ছড়া। তো কাঁঠালের গন্ধে একেবারে। ঠাকুমা ফোন করে কেন গো? আমি হ্যাঁ ভাত নামানো, গ্যাস মোছা সবকিছু কমপ্লিট। ফুচকার আলুও সেদ্ধ করে রেখেছি, আজকে ফুচকা হবে। বাপরে বাপ কি গরম, গরমে অস্থির। মেয়ে আমার যাচ্ছে পড়তে, আজকে তাড়াতাড়ি পড়াবে, দুপুরবেলায় ঘুম হয়নি। চলো আয় তাড়াতাড়ি চলো। এতগুলো ফুচকা বেলতে বেলতে না আমার কোমরের অবস্থা শেষ। মাখার টাইমে আর ভিডিও নিতে পারিনি, বেলার টাইমে ফোনে গল্প করতে করতে ভিডিও দেখতে দেখতে আমি বেললাম, কিন্তু কোমরের অবস্থা শেষ। আমি একবারে সবজিও নিয়ে এসেছি, একটু বানিয়ে একটু সবজি রান্না হবে রাত্রে, গ্যাসে দুটো বসিয়ে দিব, পটাপট হয়ে যাবে। এখন বৃষ্টি নামছে। বাঙালিদের একটা কথা আছে জানো তো, যে কপালে যদি দুর্ভোগ থাকে খণ্ডানোর কেউ নেই, ওটা তোমাকে ভুগতেই হবে। ফুচকা আমি ওখান থেকে নিচের থেকে সব কিছু করে আনলাম, গরমের মধ্যে বসে ঘেমে নিয়ে একদম একসা হয়ে এখানে এসে ভাজলাম, এক পুলিশে রেখে এলাম। যদিও ঝুড়ি কিছু কিছু ফুচকা হয়েছে, কিছু কিছু পুরো এরকম কড়া হয়ে হয়ে পুরো ইসে হয়ে গেছে, কিন্তু এমনিতে ক্রাঞ্চি হয়েছে। শব্দটা শোনো, ক্রাঞ্চি হয়েছে, পাপড়ি হয়ে যাবে। আমি আবার এখানে সব লিচি করে আবার বেলা শুরু করলাম। আর একে দেখো না বদমাশি করে যাচ্ছে। মাম সরো, নাও বলো কি বলবো। গাইস, এখন আমার বৌদি ফুচকা ভাজছে এখানে টিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘেমে গেছে ফুচকা ভাজতে ভাজতে। টিনের মধ্যে দাঁড়াইনি, টিনের ঘরে, মানে টিনের ঘরে দাঁড়িয়ে পুরো ঘেমে গেছে, তাও কষ্ট করে সবার জন্য ফুচকা বানাচ্ছে। জলটা তো হেভি টেস্টি হয়েছে, আর ফুচকাগুলোও দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, একদম কি সুন্দর ফুলেছে। দেখো কটা একটু ফোলে নি, কিন্তু আরো বাকি অনেকগুলো ফুলেছে। তুমি বলো কিছু। এখানে জল রয়েছে, এই দেখো মামা মামা এই যে দেখা, এই যে ফুচকা দেখো ফুলেছে। এখন এগুলো সব ভাজা বাকি।
এখানে রয়েছে নিচে এক স্লট দিয়ে এসেছি। আর এখানে জলটা রয়েছে, জলটা দেখতেই পাচ্ছ কত টেস্টি। মামা 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 তুমি এমন করে ছেড়ো না, আমার হাত তুই এদিকে আয়, তুই আর আমি ব্লগটা বানাচ্ছি। জলটা কেমন ছিল বল, জলটা কেমন ছিল? এতটা ভালো ছিল? আর আলু মাখাটা কোথায় আছে জানি না, কিন্তু ওটা পরে দেখাচ্ছি আপনাদের। এই দেখো ওদিক দিয়ে এসে কর, ফুচকাগুলো সবগুলো করে একটা উঠে। এইখানে ফুচকা আমার এই দেখো, এই হচ্ছে ফুচকা। কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো। ফুচকাগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা, কত বড় বড়, একদম কলকাতার ফুচকা। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি ঠিক আছে। বাজার থেকে ওই ইসেটা পাপড়টা পাওয়া যায় না ফুচকার, পাপড়টা কেমন খসখসা লাগে, শক্ত থাকে এটা। হ্যাঁ আর খেলে মনে হয় কিন্তু ব্যাঙ্গালোরে হচ্ছে ফুচকা একটা পাওয়া যায় প্যাকেটের মধ্যে, 70 টাকা করে নেয়। ওটা হচ্ছে ফুচকার দোকানের ফুচকাটাই একদম থাকে, মানে তোমার আইনে এই একদম ফুচকাটাই আলাদা করে রাখতে হবে, একটু ধরলেই ভেঙে যাবে এরকম। রেডিমেড থাকে। এখনকার ফুচকাগুলো আমার মন মতন হচ্ছে, তখন আমার অনেকগুলো ফুচকা পাপড়ি হয়ে গেছিল। কি সুন্দর ফুলটা। এরকম যদি ফুচকা ফুলে ওঠে, ফুচকা ভাজতে সময় লাগে না, পটাপট ভাজা হয়ে যায়। তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে সব, কিচ্ছু করতে হচ্ছে না। এটা হচ্ছে আমার এই হাতের জাদু। দেখা আমার হাতটা, দেখা আমার হাতটা, দেখা এটা আমার এই হাতের জাদু। নিচে লোক বসে আছে ফুচকার দোকানে। পাপান আজকে আমার ব্লগটা 1 ঘন্টার করে দিবে একদম। তুমি এখান থেকে যা যা ভালো ভালো শর্ট পাবে সব কাটি কাটি নিয়ে নেবে, সব নিয়ে যেই 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 শর্টে বড় বড় ফুচকা একদম থাকবে ওগুলো নিয়ে নেবা। আমার থালাতে আলু সেদ্ধটা শুধু দেখো, আর জলটা, ফুচকাটা যা হয়েছে না। তোমরা সবাই ফুচকাটা কেমন খেলে গো? জাস্ট আরে মার ছেলেটা যে করে, আমার চ্যানেলের নামটা মনে পড়ছে। আরে কিছু খেয়ে যে দারুণ। সারাদিন ঘুমায়নি, সারাদিনের শেষ, খেলা শেষ হল, ঘুমিয়ে গেছে। ওরা আমি যাবো, আমি ফ্রেশ হবো, এত গরম লাগছে। ওর তো ফুচকা করে তখনই আমি ফ্রেশ হতে ঢুকতাম, মাসিরা চলে এসেছিলো, আর ইচ্ছে হয়নি তো আর যাওয়া হয়নি। এবারে শোয়ার আগেই ফ্রেশটা হবো, এর জন্যই আরও ইচ্ছে করে করিনি। এখন যাবো, গিয়ে ফ্রেশ হবো, তারপরে শুধু আমি আজকে সারাদিনে শুনি না, আমার এই জায়গাগুলো পুরো ব্যথা হচ্ছে।